গরু। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জননীর রান্নাঘর ও ভ্লগ। আজকে চলে যাচ্ছি বাবার বাড়ি কুষ্টিয়া। তো গত 15 দিন যাবৎ আমাদের সবারই মনটা খুবই খারাপ। আমার মেজো ভাসুরের পুরো ফ্যামিলি থাকে আমেরিকাতে। আজকে প্রায় 24 বছর যাবৎ ওরা ওখানেই আছে। আর আমার মেজো ভাসুরের বড় মেয়েটা গত 15 দিন আগে আল্লাহর কাছে চলে গিয়েছে। ওর বয়স ছিল মাত্র 28 বছর। তো ও আমাদের বড় মেয়ে ছিল আর আমাদের সবাইকে ফাঁকি দিয়েও চলে গিয়েছে। ও আমাদের সবার কলিজার টুকরা ছিল। আমি যখন বিয়ে করে আমার শ্বশুরবাড়িতে আসলাম তখন ওর বয়স মাত্র 8 বছর। তখন থেকে ওর মুখে আমি প্রথম ছোটো মা ডাক শুনেছিলাম। আর ওর প্রতি আমাদের সবার এত পরিমাণ ভালোবাসা ছিল। ও তারপরে আমেরিকাতে চলে যায় এবং ও প্রত্যেক দিন আমাদের কাছে ভিডিও কল দিয়ে কথা বলতো। হয়তো এমনও দিন হতো ব্যস্ততার কারণে ওর ফোনটা ধরতে পারতাম না। ও খুব কষ্ট পেত, সঙ্গে সঙ্গে মেসেজ দিত, কিন্তু গত 15 দিন যাবৎ ওর আর কোনো কল বা মেসেজ আমাদের কাছে আর আসে না। আর সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। ও খুব সহজ সরল একটি ভালো মেয়ে ছিল আর ওর মন মানসিকতা এতটা ভালো ছিল, ও সবার জন্য উপকারী ছিল। আমাদের মেয়েটার নাম ছিল তন্দ্রা, আর তন্দ্রাকে আমরা কোনোদিনও ভুলতে পারবো না। আমার হাজব্যান্ড, ওর ছোট চাচ্চু আর ও ছোট চাচ্চু সব থেকে আদরের মেয়ে ছিল তন্দ্রা। তন্দ্রার প্রতি আমাদের ভালোবাসার কোনো শেষ নেই। তন্দ্রা আমাদের মধ্যে সারা জীবন বেঁচে থাকবে। একটি ফুলের নাম তন্দ্রা। তন্দ্রাকে আল্লাহ ভালো রাখুক। তো বাসে ওঠার পরে আমরা বাসের যাত্রী ছিলাম মাত্র 5 জন। তো এটা দেখে মনের মধ্যে একটু হাসি পাচ্ছিল, কিন্তু শত কষ্টেও আমাদের হাসতে হয়েছে। তো আমার হাজব্যান্ড এটা দেখে, যেহেতু অত্যাধিক গরম ছিল, তো তার জন্য সবাইকে একটি করে কোকোকলা খাওয়াচ্ছিল ছোট। তো মানুষ মাত্র 5 জন আর ড্রাইভার ওদের দিয়ে 3 জন। তো এই 8 জন মানুষকে আমার হাজব্যান্ড 8টি কোকোকলা কিনে খাওয়ালো। তো এটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল যে এত মানুষ বাড়িতে যাওয়ার জন্য এত ভিড় জমায়, আর আজকে একদম পুরা রাস্তা খালি এবং বাসের কোনো যাত্রীও নেই। আমাদের যাত্রা যেন শুভ হয়, এজন্য আপনাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি। এখন আমরা সিরাজগঞ্জ হোটেলে আছি আর এখানে 20 মিনিট বিরতি। তো খাওয়ার জন্য হোটেলে গেলাম ঠিকই, কিন্তু খাবার যা চেয়েছিলাম তা পাইনি, কারণ আমরা অর্ডার করেছিলাম পরোটা, চা এবং চিকেন। আচ্ছা, পরোটা খায়, পরোটা চা খায়। আমার গরু, আমি চাইছি মুরগি আর উনি চাইছি মুরগি চাইছিলাম। সমস্যা না, চা নাই, চা নাই। আচ্ছা আচ্ছা, এখন হোটেল 20 মিনিট বিরতি শেষ, রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্য। তো বেশ ভাল লাগছিল, এতদিন পরে বাড়ি যাচ্ছে। তারপরে তো বুকের মধ্যে অনেক কষ্ট নিয়ে বাড়ি যাচ্ছিলাম, যেহেতু বারবার আমাদের তন্ডার কথা মনে পড়ছিল। তো বাড়িতে যাওয়ার সময় আমাদের ওই সাইডটা, মানে বনপাড়া নাটোরের ওই সাইডটা খুবই সুন্দর এবং ওখানে প্রচুর পরিমাণ তরমুজ এবং বাঙি চাষ হয়। তো আমি চট্টগ্রাম যখন ছিলাম তখন চট্টগ্রাম থেকে যখন যাইতাম, তো রাত্রে যাইতাম, এরকম অনেক কিছুই দেখিনি। তো এবার এরকম দেখে খুব ভাল লাগছিল। আর দুই পাশে প্রচুর পরিমাণ যেহেতু বাঙিয়া তরমুজ টাটকাতাই মানুষজন রাস্তার উপর থেকে কিনতেছিল, সেটাই দেখছিলাম। আর বাড়িতে আসতে আসতে আমার রাত হয়ে গিয়েছিল, তাই আর দেখাতে পারিনি। এবং রাত্রে প্রচুর পরিমাণ আম্মা রান্না করে রেখেছিল, আম্মা আর আমার ভাইয়ের বউ রান্না করে রেখেছিল অনেক খাবার। তো সেইগুলো বেশ ভালোভাবে খেয়ে গল্প গুজব। তবে এখানে আমরা বেশিরভাগই তন্ডার কথাই বলেছি, তন্ডার কথাই আলোচনা হয়েছে।
তন্দ্রাকে আমরা এক সেকেন্ডের জন্য ভুলতে পারছি না, শুধু ওর কথাই মানে বলে চলেছি, কার সাথে কেমন কথা বলতো, কী আচরণ করতো। ওর আচরণগুলো এত ভালো ছিল আর সবার সাথে এত ভালোভাবে মিশতো যে ওকে আসলে ভোলার মতো নয়। তো যাই হোক, গল্প করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, পরে আমরা শুয়ে পড়েছি। আর এখন হচ্ছে সকাল 7টা বাজে। তো ভোর সকালে উঠে আমি বাহিরে একটু বের হলাম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য। তো বেশ ভাল লাগছিল এতদিন পরে বাড়িতে এসে। আমাদের এলাকাটা কতদিন পরে, প্রায় 1.5 বছর পরে বাড়ি এসেছে। আমাদের এলাকা আসলে সিমসাম, এর আগেও বলেছি আগেকার ভিডিওতে। আর কি সুন্দর পাখির ডাক শুনতে পাচ্ছেন বন্ধুরা? এই লেবু গাছটা আমার আম্মার হাতের, তো অনেক সুন্দর লেবু ধরেছে গাছে। ভিতরে অনেক লেবু আছে ছোট ছোট। গ্রামে আসলে এই জিনিসগুলো খুব ভালো লাগে, পাখির ডাক এবং প্রাকৃতিক পরিবেশ, সবুজ গাছগাছালি, ছায়া ঘেরা। আমাদের পাশের বাড়ি, আমাদেরই এক আত্মীয়র বাড়ি, ওনাদের বাড়ির একটি লিচু গাছ, ওই যে ওইটা, অসংখ্য লিচু গাছের ফুল এসেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। কি সুন্দর পাখির ডাক। আগে যখন আমাদের সামনে বাঁশের ঝাড় ছিল, এখানে অনেক রকমের পাখি আসতো, অনেক অনেক, মানে এত সুন্দর সুন্দর কালার পাওয়া যেত, যেমন কলা পাতা কালার, পিঙ্ক কালার, বেগুনি কালার, এরকম পাখি আসতো। আর ওটা দেখে যে কি পরিমাণ মনে হতো যে আল্লাহ পাকের কতটা রহমত, জীবনে যে এরকম পাখির কালার দেখবো বুঝতেই পারেনি। কিন্তু এখন আর আসে না। এই যে এই জায়গাটা পুরাটাই বাঁশের ঝাড় ছিল।